আজ বুধবার শুভ পঞ্চমী। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের সাথে আমি সুদীপ্তা শুরু করছি এখনকার দৈনন্দিন সংবাদ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের 6 নম্বর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কুন্দনা মোড় এলাকায় ব্যবসায়ীকে মারধর ও দোকানপাট সহ বাইক ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। হরিরামপুরে ব্যবসায়ীকে মারধর ও দোকানপাট সহ বাইক ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। হরিরামপুরে 20 অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের 6 নম্বর বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কুন্দনা মোড় এলাকায় আজ সকাল আনুমানিক 8টা নাগাদ একটি গন্ডগোলের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল এই গ্রাম পঞ্চায়েতের অধীন গুরুখের এলাকার বাসিন্দা আজহার হোসেন তাদের 65 শতক জায়গা হরিরামপুর বুনিয়াদপুর সড়কের ধারে কুন্দনা মোড় নামক এলাকায় অবস্থিত। আজহার বাবুর অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তার রায়তি জায়গার কিছু অংশে মাটি ফেলে ভরাট করতে থাকে এবং একটি টিউবওয়েল পোতার ব্যবস্থাও করতে থাকে। এ বিষয়ে আজহার হোসেন যখন ক্লাব সদস্যদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চান, সেই সময় ক্লাবের সদস্যরা তার সাথে কোনো আলোচনা করতে আগ্রহী প্রকাশ করেননি। তাই বাধ্য হয়ে আজহার বাবু প্রশাসনের দ্বারস্থ হন। সেই মোতাবেক তিনি একটি লিখিত অভিযোগ হরিরামপুর থানায় জমা করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ক্লাবের সদস্যরা অতর্কিতে আজহার হোসেনের দোকান সহ পার্শ্ববর্তী কিছু দোকান ও মোটরসাইকেল ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডব্লিউ ভুটিয়া, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, হরিরামপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহল চলতে থাকে। স্থানীয়দের অভিযোগ, এই ক্লাবের সদস্যরা বিভিন্ন সময় লোকের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা আদায় করে। এছাড়াও কুন্দনা এলাকায় অবস্থিত দোকানদারদের কাছ থেকে তোলাবাজিও করে। এর পাশাপাশি এই ক্লাবের মদতেই কিছু মানুষ হরিরামপুর বুনিয়াদপুর রাস্তার কুন্দনা মোড় এলাকায় রাস্তার ধারে বিভিন্ন গাছের গুঁড়ি রেখে ব্যবসা করে। এর ফলে বেড়ে যায় দুর্ঘটনার আশঙ্কা। কেউ কিছু বলে না, প্রতিবাদ করলেই বিপদ। এদিনের এই মারামারির ঘটনায় আজহার আলী ও তার দাদা হাসান হাবিব দুজনে গুরুতর আহত হন। এই ঘটনার পর এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। শুরু হয়েছে পুলিশের টহলদারি। বলছি কি ঘটনা হয়েছে আজকে? ব্যাপার হচ্ছে যে প্রতিদিনের মতো আমরা যেরকম দোকানে আসি ওরকম এসে দোকানদারি করছিলাম, আর আমাদের রায়তি জায়গার উপর একটা পিডাব্লিউ জায়গায় এখানে ইয়ং স্টার একটা ক্লাব হয়েছে, মানে হয়েছে, কোনো রেজিস্ট্রেশন এখনো পায়নি। আর প্রতিদিন সন্ধ্যায় ছেলেগুলো মদ মাতলামি করে, দারু টারু খায়। তো জবরদস্তি আমার রায়তি জায়গার উপর পিডাব্লিউ জায়গাটা ওরা বেড়া দিয়ে, রায়তি জায়গার সামনে পিডাব্লিউ জায়গাটা বেড়া দিয়ে ঘিরে ওরা মাটি ফেলছে নিজের ইচ্ছা মতো, দোকান করবে, এই করবে ওদের ইচ্ছা মতো। তো ওদেরকে এমনি মানা করলে কোনো মানা শুনে না, সবসময় ধামকি সুরে কথা বলে যে যদি ওই এরিয়ায় আসো তাহলে প্রাণে মেরে দেবো, এরকম বলে। তো আমি দেখছি যে প্রশাসন ছাড়া কোনো রাস্তা নেই। গতকালকে আমি প্রশাসনকে গিয়ে এফআইআর করে আসি। আজকে সকালে ওরা মেশিন চালাচ্ছিল ওই জায়গাটা এবং ঘরটর করার প্ল্যান করছিল। এই মতো অবস্থায় যখন প্রশাসনের গাড়ি এসে 2-3 জনকে তুলে নিয়ে যায়, তার 15-20 মিনিট পর ওরা অতর্কিতভাবে যা ইচ্ছা লাঠি সোটা বললাম নিয়ে প্রাণে মেরে ফেলার, মানে যদি শাটার বন্ধ করে কোনো মতো না এখান থেকে বাঁচতাম তাহলে প্রাণে মেরে ফেলতে, এরকম সিচুয়েশন। বিভিন্ন জায়গায় আঘাত করেছে লাঠি টাঠি দিয়ে। আর দোকান ভাঙচুর, 2টো বাইক ভেঙেছে। হ্যাঁ, 3টা বাইক ভেঙেছে। এখানে একটা মাছের দোকান ছিল আমাদের ওখানকার, ওরও সব লন্ডভন্ড করে দিয়েছে। আর তারা কি কোনো দল আশ্রিত? দল আশ্রিত বলতে এখানে তো কিছু, কারো তো মদত নিঃসন্দেহে আছে, কারো মদত ছাড়া এত বড় এই বাচ্চাগুলো হিম্মত পায় নাকি? ওদেরকে কেউ পাঠাচ্ছে, এখানে চক্রান্ত ভাবে পাঠানো হচ্ছে। তাহলে এখন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন প্রশাসনের উপর সমস্ত ব্যাপারটা আমি ছেড়ে দিতে যাচ্ছি, যে প্রশাসন যা করবে। নাহলে ওরা শুধু এখানে না, প্রতিদিন সন্ধ্যায় প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে জবরদস্তি তোলা আদায়, এই জাতীয়। হরিরামপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্তর রিপোর্ট, দৈনন্দিন। ভবঘুরে মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি খড়নান পশ্চিম পাড়া কবরস্থান এলাকায়।
ভবঘুরে মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে খন্নান পশ্চিমপাড়া কবরস্থান এলাকায়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। বাকি অন্যজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খাবারের লোভ দেখিয়ে ভবঘুরে মহিলাকে মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে খন্নান পশ্চিমপাড়ার কবরস্থানে তুলে নিয়ে যায় 3 যুবক। এরপর কবরস্থানের ভেতরে ভবঘুরে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ভবঘুরে ওই মহিলা চেঁচামেচি শুরু করলে শুনতে পায় 2 ব্যক্তি। এরপর তারা স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। তারা গিয়ে দেখেন বিবস্ত্র অবস্থায় এক ভবঘুরে মহিলা পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন তারা। এরপরেই তারা দেখেন কবরস্থানের বাইরে একটি বাইক পড়ে রয়েছে। বাইক দেখে তারা জানতে পারেন স্থানীয় এক যুবক সুরাই মান্ডির বাইক। এরপর এই বাইকটি নিতে আসে সুরের অন্য এক বন্ধু। তাকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাটা হয় আমাদের 3 জনের রাস্তা দিয়ে যাই, মেন রাস্তা দিয়ে যেতে যেতে একটা কবরস্থানের ভেতর লাইট দেখতে পাই। তো ওরা লাইটটা দেখে মেন গেটে আসে। গেটে এসে দেখে যে ভিতরে কেউ আছে, লাইট জ্বলছে। তো ওরা দেখে আমাদের ফোন করে ক্লাবে। আমরা ক্লাব থেকে আসি, এসে ভিতরে ঢোকার পরে দেখি একজন মহিলা পড়ে আছে আধা লগ্ন অবস্থায়। তো তাকে এসে আমরা জিজ্ঞেস করি কি হয়, আর তখনই 3 জনা পালিয়ে যায়, পাঁচিল টপকে পালিয়ে যায় বাইরে। তখন ওকে এসে জিজ্ঞেস করার পরে মহিলাটা বলে যে 3 জন মিলে আমার সঙ্গে জবরদস্তি ধর্ষণ করে। উল্টে মহিলাটা গিয়ে প্রচুর মারা হয়, রক্ত পুরো জামা সব ভিজে ছিল, প্যান্ট ছিল না পায়ে। তো মহিলাটাকে তখন জিজ্ঞেস করা হয় যে তোমায় কি করতে তুমি এখানে এসছো? বলে আমি যাচ্ছিলাম তাঁবায়। ওকে গাড়ি করে তুলে নিয়ে আসা হয় বাইকে করে এনে বাইকটা ওখানে রাখা হয়। বাইকে যে মহিলা ভিক্ষুক ছিল তার ভিক্ষুকের যে প্যাকেট ছিল একটা চালের, সেই প্যাকেটটা গাড়িতে থাকে। 3 জনা পালিয়ে যায়। আমরা মহিলাটাকে নিয়ে গেটের সামনে যাই, গাড়িটা যেখানে ছিল সেখানে। তো ওখানে যাওয়ার পরে যাদেরা ছিল তাদের মধ্যে একজন আসে গাড়িটাকে নেওয়ার জন্য। তো তাকে আমরা স্পটেই ওখানে ধরি। আমাদের পাড়ায় একজন সিভিক আছে, তাকে রাখা হয়। সিভিকটা এসে ওকে যখন জিজ্ঞাসাবাদ করে, ও তখন বলে দেয় যে আমরা 3 জনা ছিলাম। 3 জনের নামও বলে। স্বীকারোক্তি করার পর আমরা পান্ডুয়া থানা আসে, এফআইআর করি। এফআইআর করে এখানে তুলে দেওয়া হয়েছে। হুগলি থেকে সুমন করাতির রিপোর্ট, দৈনন্দিন। দৈনন্দিনের খবরের জেরে দুস্থ মেধাবী ছাত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষক তথা তৃণমূল নেতা। কথায় বলে ইচ্ছাশক্তি বড় শক্তি। কঠোর পরিশ্রম ও প্রবল মনোবল চেয়ে কোনো প্রতিকূলতাকে হার মানতে পারে। অল ইন্ডিয়া মেডিকেল প্রবেশিকা অর্থাৎ নেট পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 585 নম্বর পেয়ে তুলকালাম করে দিয়েছে হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের তুলসীহাটার গ্রাম পঞ্চায়েত বাড়িয়াল গ্রামের এক গৃহ শিক্ষকের ছেলে। সমগ্র ভারতের প্রায় 17 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 27,607 স্থান দখল করেছে সে। নিটে এত ভালো ফলাফলের পরেও ডাক্তার হওয়ার পথে তার সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো দারিদ্রতা। সংসার চালিয়ে তার ডাক্তারি পড়ার খরচ কিভাবে জোগাবে তাই ভেবে পাচ্ছিল না তুলকালামের বাবা আবুল কালাম। গতকালই এই খবর প্রচারিত হয় আমাদের দৈনন্দিন সংবাদে। খবরের জেরেই এবার তুলকালামের পাশে এসে দাঁড়ালেন শিক্ষক তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক, তৃণমূলের নেতা বুলবুল খান। এদিন তিনি তুলকালামকে সম্বর্ধনা জানান এবং কিছু আর্থিক সাহায্য করেন। মালদা আল আমিন মিশনে পড়ত তুলকালাম। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। দারিদ্রতাকে জয় করে একের পর এক বাধা পেরিয়ে গেছে। 2018 সালে মালদা মহেশমাটি ডিএন সাহা বিদ্যাভবন থেকে 86% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল তুলকালাম। ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হবে, তাই উচ্চ মাধ্যমিক পাশের পরও আল আমিন মিশনে জয়েন্টের প্রিপারেশন নিতে শুরু করে সে। তার পরিশ্রমের ফল মিলল। এবছর নিট নজর কাড়ার রেজাল্ট করে তাক লাগিয়ে দিল সে। কিন্তু তুলকালামের বাবা আবুল কালাম একজন গৃহ শিক্ষক। বাড়িতে সে ছাড়াও রয়েছে 3 ভাই। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের।
তাই এত ভালো রেজাল্টের পরও তার ডাক্তারি পড়ার খরচ কিভাবে জোগাবে সেই নিয়ে দুশ্চিন্তায় ছিল তুলকালাম এবং তার পরিবার। মা শাহিনুর বিবি গৃহবধূ হলেও পরিবারের দরকারে অন্যের জমিতে ধান কাটতে হয়। এরকম একটি পরিবারের ডাক্তারি পড়ার খরচ জোগান নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তারা। তারপরে গতকাল তুলকালামের সাফল্যের খবর সম্প্রচারিত হয় আমাদের দৈনন্দিন সংবাদে। তাদের পরিবার এবং এলাকাবাসী আবেদন জানায় কোনো সহৃদয় ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়ালে এই মুহূর্তে তারা খুবই উপকৃত হবেন। এরপর সেই খবর দেখেই আজ তাদের পাশে এসে দাঁড়ান মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান। সহৃদয় এই নেতা আশ্বাস দিয়েছেন সেই সমস্ত রকম ভাবে তাদের পাশে থাকবেন। আজ এসে তুলকালাম সম্বর্ধনা জানান তিনি, তার সঙ্গে কিছু আর্থিক সাহায্য করেন এবং বুলবুল খানকে পাশে পেয়ে হাসি ফুটেছে তুলকালাম এবং তার পরিবারের মুখে। অনেকটাই আশ্বস্ত হয়েছেন তারা। বুলবুল খান জানান, আজ আমার অনেক কাজের মধ্যেও সময় করে এদের সাথে দেখা করে গেলাম। তুলকালামের সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। অর্থের অভাবে ওর পড়া আটকাবে না। আমি আজ কিছু সাহায্য করে গেলাম এবং ভবিষ্যতেও যে কোনো দরকারে পাশে থাকবো। তুলকালাম বলেন, আজ মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল মহাশয় আমাদের বাড়ি আসেন। উনি আমার সাফল্যের জন্য আমাকে সম্বর্ধনা জানান, পাশাপাশি আমার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করেন। ভবিষ্যতে আমাদের পাশে থাকার কথাও বলেছেন। ওনার সাহায্যে আমরা খুবই খুশি। উল্লেখ্য, এলাকার মানুষের দরকারে বরাবরই পাশে দাঁড়াতে দেখা গেছে সহৃদয় এই তৃণমূল নেতাকে। মানুষের পাশে দাঁড়ানোটাই তিনি যেন জনসংযোগের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। এর আগেও বহু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে এই রাজনৈতিক নেতাকে। আরও একবার তিনি পাশে দাঁড়ালেন একটি অসহায় পরিবার ও দরিদ্র মেধাবী ছাত্রের। জিপির আন্ডারে রাধিয়ার গ্রাম, এখানে তুলকালামের বাড়িতে এসেছি। তিনি নিটে আমাদের খুবই ভালো রেজাল্ট করেছেন, তো তাকে আমি সম্বর্ধনা আর আর্থিক কিছু সাহায্য করলাম, আর তার পাশে আছি, থাকবো। ওনাকে বলেছি যা প্রয়োজন আছে, এখানকার আমাদের আবুল আছে আর সব এই বিবেকরা আছে, তাদেরকে বললাম যে কোনো জরুরতে আমাকে কল করে নেবে, আমি অবশ্যই উপস্থিত থাকব। আর আমাদের এরিয়া থেকে একজন ভালো জায়গায় যাচ্ছে, তার পাশে না দাঁড়ানো মনে হয় আমার ইয়ে ছিল। অনেকগুলো কাজ ফেলেও আজকে এখানে এসেছি, তবে তার পাশে থাকব। আর যে যেখানে জরুরত আছে বলার আমি সব জায়গায় বলে যেরকম পারবো সহযোগিতা করব। ধন্যবাদ। বাড়িতে মালদা জেলার সাধারণ সম্পাদক বুলবুল মহাশয় এসেছিলেন। তিনি আমাকে সম্বোধনা জানাতে এসেছিলেন এবং আমার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করলেন এবং তিনি মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।